السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد وآله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে মানুষ যখন কোনো কঠিন বিপদের সম্মুখীন হয় মানুষ যখন মুক্তির কোনো পথ খুঁজে না পায় এবং মুক্তির সকল পথ বন্ধ হয়ে যায়, এমন সময় যদি সে ইখলাসের সাথে একনিষ্ঠার সাথে আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকতে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার রহমত তার উপর ওই সময়ে বর্ষণ হতে থাকে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, কোনো মানুষ চাই সে মুমিন হোক কিংবা কাফের হোক, চাই সে পরহেজগার হোক চাই সে পাপিষ্ট হোক, সে যখন কঠিন বিপদের সম্মুখীন হবে, তার সাহায্যের কোনো পথ না থাকে, এমন সময় যদি সে একনিষ্ঠার সাথে আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকে, তখন ওই সময় আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নামলের মধ্যে বলেন, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহ ওয়া ইয়াকশিফুস সু। কে আছে যে মুস্তর ব্যক্তির ডাকে সাড়া দেন? মুস্তর এমন ব্যক্তিকে বলা হয় যে দুনিয়ার সমস্ত মানুষ থেকে সাহায্য পাওয়া থেকে নিরাশ হয়ে গেছে, তার কোনো বাঁচার কোনো পথ নেই, তাকে সাহায্য করার কোনো মানুষ নেই। যে ব্যক্তি নিরাশ হয়ে গিয়েছে সমস্ত মানুষ থেকে, সমস্ত ব্যক্তি বা বস্তু থেকে, এমন ব্যক্তিকে মুস্তর বলা হয়। আল্লাহ সুবহানাহু তাআলা আনহু বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে কে আছে যে মুস্তরের ডাকে সাড়া দেন, অর্থাৎ আল্লাহ ছাড়া মুস্তর ব্যক্তির ডাকে সাড়া দেওয়ার মতো আর কেউ নেই। ওয়াকশিফুস সু, এবং মুস্তর ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করার মতো ব্যক্তি বা সত্তা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নেই। এ সম্পর্কে ওলামায়ে কেরাম একটি ঘটনা লিখেছেন যে এক জালেম এবং স্বৈরাচারী কাফের বাদশা ছিল। সে মুসলমানদের উপর অনেক জুলুম, নির্যাতন, নিপীড়ন করত। এক যুদ্ধতে সে মুসলমানদের হাতে বন্দী হয়। মুসলমানরা তার উপর অনেক ক্ষুব্ধ ছিল, অনেক রাগান্বিত ছিল, যেহেতু সে মানুষের উপরে অনেক জুলুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে। এই কারণে লোকেরা তাকে শাস্তি দেওয়ার জন্য আগুন জ্বালিয়ে একটি ডেকের মধ্যে রেখে দিল। এমন সময় সে বাঁচার জন্য, তার জীবনকে রক্ষা করার জন্য তার দেবতাদিগগুলাকে ডাকছিল। একের পর এক দেবতাদেরকে ডাকছে, কিন্তু দেবতারা কোনো তার ডাকে সাড়া দিচ্ছিল না। সে অতঃপর মুসলমানদের আল্লাহ তাআলাকে সে ডাকা শুরু করলো। সে বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ। সে কালেমা পড়ে নিল এবং একনিষ্ঠার সাথে আল্লাহ তাআলাকে ডাকতেছিল। এমন সময় আল্লাহ সুবহানাহু তাআলা প্রচন্ড বৃষ্টি বর্ষণ করলেন এবং ঝড় তুফান দান করলেন, বর্ষণ করলেন, যার ফলে যে সব আগুন নিভে গেল এবং সে যে ড্যাগের মধ্যে ছিল ড্যাগ ঠান্ডা হয়ে গেল। এমনকি ঝড় তুফানে বাতাসে তাকে অন্য শহরে নিয়ে গেল, তাকে এবং তার পাতিলা সহকার। ওই অন্য অঞ্চলে পৌঁছার পর সে তখনও লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছিল। লোকেরা এই কাণ্ড দেখে এবং তার এই ঘটনা শুনে ওখানকার যত মানুষ ছিল সকলেই ইসলাম গ্রহণ করলো, সকলেই মুসলমান হয়ে গেল। তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে বিপদে আপদে, কঠিন সমস্যার সময়, বিপদের সময় যদি মানুষ ইখলাসের সাথে, একনিষ্ঠার সাথে আল্লাহ তাআলাকে ডাকেন, তখন আল্লাহ তাআলা এমন ব্যক্তির ডাকে সাড়া দেন। আল্লাহ সুবহানাহু তাআলাকে সব সময়, সর্বক্ষেত্রে, বিপদে আপদে, সুখে দুঃখে, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে ডাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।